2024 বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। মতুয়া অধ্যুষিত বাগদায় এবারও বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতি তার রক্তে। মধুপর্ণার বাবা কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তার মা মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হবার পর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অন্যদিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর এবারের ভোটে মধুপর্ণার মূল প্রতিদ্বন্দ্বী তাঁরই বৌদি শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদা বিধানসভা থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। লড়াই কঠিন, তাই যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাই প্রচুর এনার্জি। শক্তি সঞ্চয় করতে কি খাচ্ছেন তৃণমূল প্রার্থী, খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। বাগদার তৃণমূল প্রার্থীর পাতে ছিল ভাত, টক ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি। সামনেই বিধানসভা নির্বাচন, তাই এলাকা চষে বেড়াচ্ছেন বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। দুপুরবেলা হালকা খাবার খান তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, ভেন্ডি ভাজা। প্রত্যেকদিন তো একদম নর্মাল, একদম প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি, যেহেতু রোদ খুব কড়া রোদ, ময় মশলা আমি এমনিই খাই না, এবং মাছ মাংসটা আমি অ্যাভয়েড করি, যেহেতু ভেজিটেরিয়ান। আমি প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি। সকালেও ভাত খেয়েই প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী। কাজের ফাঁকে সময় পেলে বাড়ি ফিরে লাঞ্চ, তারপরেই আবার জনসংযোগে দৌড়। সকালে ওই ডাল ভাত যতটুকু বা কোনোদিন রুটি হয়ে গেল বা পান্তা ভাত হয়ে গেল, যা দেয় তাই খেয়ে চলে যাই। রাতে ফিরে এসে ভাতটাই প্রেফার করি, যেহেতু সারাদিনে খুব ধকল যায়, তাই ভাত। ফিট রাখার জন্য না, ওই যা আছে ডাবের জল আছে, ওআরএসটা বেশি খেতে হচ্ছে, বেশিরভাগে ভাতটাই খাওয়া হচ্ছে। রাতেও ভাত খেতেই পছন্দ করেন তৃণমূল প্রার্থী, কিন্তু এবার বাগদার ভোটাররা তাকে কতটা পছন্দ করবেন জানা যাবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বাগদা বিধানসভায় এবার মেগা যুদ্ধ, ননদ বৌদির লড়াই। মতুয়া ঠাকুরবাড়ির 2 সদস্য। ভোটের ময়দানে প্রতিপক্ষ ননদ বৌদি। বাগদায় তৃণমূলের প্রার্থী দলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। আর বিজেপি প্রার্থী করেছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। এবারই প্রথম ভোটের ময়দানে সোমা ঠাকুর। প্রচারে কোনো খামতি রাখছেন না। কখনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, কখনো পাড়ায় পাড়ায় ঘুরছেন, আবার কখনো পৌঁছে যাচ্ছেন বাজারে। বাগদা বিধানসভা কেন্দ্রে এবারে নির্বাচনে লড়াই ননদ বনাম বৌদির। এই মুহূর্তে আমরা রয়েছি বৌদি অর্থাৎ সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী, তার নির্বাচনী প্রচারে। আমি কিন্তু এর আগে আমার স্বামীর নির্বাচনে দুইবার আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম। আমি জানি কিভাবে মানুষের পাশে যেতে হয়, মানুষের কাছে ভোট চাইতে হয়। বিজেপিরা ননদ বৌদি ভাষায় ব্যবহার করে না, তৃণমূলেরা ব্যবহার করে। ভোটের মুখে রাজ্যে এসআইআর এর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, মতুয়া ভোট কোন দিকে যাবে। কারণ এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। 2011 পর থেকে মতুয়ারা মূলত তৃণমূলের দিকেই ঝুঁকেছিল। পরে সিএ করে নাগরিকত্বের আশ্বাস দেয় মোদী সরকার, যার ফলে মতুয়াদের ঢালাও সমর্থন পায় বিজেপি। 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলে দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা, এই 4টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি, পিছিয়ে তৃণমূল। এর মধ্যে বাগদা বিধানসভায় 1,12,704 ভোট পেয়েছে বিজেপি, যেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 92,090। কিন্তু এসআইআর এর নাম বাদ যাওয়ার ফলে মতুয়াদের একাংশের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়েছে? বিজেপির মতুয়া ভোট ব্যাংকে কি তার প্রভাব পড়বে? মতুয়া ভোট প্রচুর কাটা গেছে, এবং যে ভোট আপনাদের দিকে গেছিল সেটা শাসক দলের দিকে চলে আসবে। এটা ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের পায়ের থেকে মাটি সরে গেছে বলে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখানোর, মানুষ এটাকে বিশ্বাস করে না। বিজেপি প্রার্থী সোমা ঠাকুর মতুয়া মাতৃসেনার সভানেত্রী। হলফনামায় নিজেকে সমাজকর্মী এবং গুরুমা হিসেবে উল্লেখ করেছেন। মতুয়ারা গুরুমায়ের উপর কি আস্থা রাখবে, নাকি বাগদাবাসী জয়ের মালা পরাবেন ননদ মধুপর্ণা ঠাকুরকে? জানা যাবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।